ফোর্সেস এর অফিসারদের একমাত্র সংগঠন সার্ভিং এবং রিটায়ার্ড। আমাদের রিটায়ার্ড মোর দেন 11,000 অফিসার্স, অল আর হাইলি এডুকেটেড, হাইলি নলেজেবল। আর বাকিরা যারা আছে তারাও সার্ভিং যারা আছে, তারপরে মিলিয়ন সোলজার্স আছে আমাদের। আপনারা হ্যাভ ইউ এভার কনসিডার্ড আস টু দ্য পার্ট অফ দ্য কান্ট্রি, টু দ্য পার্ট অফ দ্য নেশন, টু দ্য পার্ট অফ দ্য ডিসিশন মেকিং? আই ডোন্ট থিঙ্ক। আমি 5-6 বার ডক্টর রিয়াজকে ফোন করেও আমি তার কি দিতে পারিনি। আজ পর্যন্ত উনি দেই দিচ্ছি বলে অবশেষে কয়েকদিন আগে বলেন আপনি একটা ইমেল দিচ্ছি, এই মেলের মধ্যে একটা মেল করেন। মেল পাঠালাম, কোনো জবাব নাই। এই যে ইগনোরেন্ট মিলিটারিকে অবহেলা করছেন আপনারা। দিস মিলিটারি হ্যাজ মেড দিস কান্ট্রি। যখন পলিটিশিয়ানরা আশ্রয় নিয়েছিল ইন্ডিয়ার পোলের ভিতরে এবং বাংলাদেশকে 7 দফা চুক্তির মাধ্যমে চিরতরে বন্দোবস্ত দিয়েছিল, সেই 7 দফা চুক্তি রিভাইভ করে দেখেন কি লেখা আছে। পররাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থনীতি, আইন শৃঙ্খলা সব ইন্ডিয়া রক্ষা করবে, স্বাধীনতার লক্ষ্যতায়। সেই সময় ইরিশ মিলিটারি হ্যাজ ফট দ্য ওয়ার, জেনারেল আতাউল গনি উসমানির মাধ্যমে। কোথায় আজকে আমলাতন্ত্রের কেউ তো স্বীকার করে না যে মিলিটারি ফাইট করে 9 মাসে দেশ স্বাধীন করেছে। একবার ওই স্টুডেন্টরা কি বলেছে কখনো? এই যে বাচ্চা মেয়ে, এই বাচ্চা ছেলে, তারা কি জানে স্বাধীনতার যুদ্ধটা সংগঠিত করেছে একমাত্র মিলিটারি? যদি সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকতো এই দেশ কখনো স্বাধীন হতো না। এবং এটা কার আমার কথা নয়, জেনারেল জেকব বাংলাদেশে বলে গিয়েছিলেন 2011 এর পরে, had there not been East Bengal regiment, বাংলাদেশ would never be independent। কিন্তু সমস্যা হয়েছে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের প্রশাসন, কোন স্টেক হোল্ডাররা এই মিলিটারি কন্ট্রিবিউশনকে তো স্বীকার করেই না, নানান ভাবে এড়িয়ে যায় এবং বিভিন্ন কাজে আমাদেরকে ইগনোর করে। আজকে বলুন, সরি আজিজ ভাই, আমি সংক্ষিপ্ত সময়ে আমি যে কথাগুলো বলবো আপনারা তো সবাই গর্বাতা শুনে যাবেন। আজকে ডক্টর ইউনূসের জায়গায় আজকে টাওয়ারিং পার্সোনালিটি, নো ডাউট। আমরা পর্বতের কাছ থেকে পর্বত সমান প্রত্যাশা করি, সেখানে যদি মুশিক সম হয় তাহলে কিন্তু এক সময় মানুষ বিগড়ে যায়। আজকে উনি 53টা মন্ত্রণালয় পরিচালনা করার জন্য 53 জন লোক কি বাংলাদেশ পাননি? যারা, আমি কর্নেল হকের কথা বলছি না, এরকম আমি তো আন্দোলনের সাথে মিলিটারিতে থেকে করেছি, যেখানে আমার জীবন নিয়ে আমাকে আর যদি 1 সপ্তাহ টিকতো আমার ফ্যামিলির সহ আমি নিঃশেষ হয়ে যেতাম। 2রা আগস্ট আমি বলবো না, আমার সহকর্মী সহ যখন বিদ্রোহ ঘোষণা করলাম, সেই বক্তৃতাটা শোনেন, ইউটিউবে আছে, তখন সেও সাহস পায়নি। আপনার মিরপুর ডিএইচএস এ যখন বিশাল মিছিল বের করলাম, পুরো বিশ্বকে ডানা দিয়েছে। স্টুডেন্টরা যখন তারা করে, এনসিপি করে কিংবা কোনো বৈঠক করে, আমাদেরকে কিন্তু ডাকে না, একবার স্মরণ করে না। কিভাবে চাবি ঘুরিয়ে দিয়েছি, কিভাবে ডিরেকশন ঘুরিয়ে দিয়েছি, সেই কৃতিত্বটা আমাদেরকে আপনারা দেন না। যেমন বদিউল আলম মজুমদার ভাইরা দেন না, স্টুডেন্টরা দেন না, সেক্রেটারিয়েটের চোর। বাংলাদেশের 280,000 কোটি ডলার, 28 বিলিয়ন ডলার পাচার হয়েছে রিজার্ভ থেকে, উইদাউট দ্য অ্যাসিস্ট্যান্স অফ সেক্রেটারিয়েট ইট ইজ কোয়াইট ইম্পসিবল। ক্যান ইউ নেম এ সিঙ্গেল সেক্রেটারি হু হ্যাজ গট থাউজেন্ডস অফ, কি বলবো, হাজার কোটি অবৈধ টাকা? এই সেক্রেটারিয়েটের পাশে আজকে 53টা মন্ত্রণালয় কে চালাচ্ছে? এই সেক্রেটারিয়েট চালাচ্ছে। আপনারা ভুলে গেছেন হাসিনা শত মাইনরিটিকে সেক্রেটারি বানিয়েছে, আপনারা ভুলে গেছেন। ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে তারা মাইনরিটিকে বসায় দিয়েছে যাতে বাংলাদেশে তাদের ক্ষমতা চিরদিন স্থায়ী থাকে। সেই জিনিসটা তো এখনো আছে। এই জিনিসগুলো আমি সময় আর দিচ্ছি না ভাই, অনেক কথা আছে। এই কথাগুলো আজকে ডক্টর ইউনূসের উচিত ছিল, এই বাংলাদেশের এখন বর্তমানে সবচেয়ে শক্তিশালী স্টেক হোল্ডার হলো মিলিটারি, এটা অস্বীকার করার নাই কিছু। পুলিশ সবকেজ আজকে এই মুহূর্তে যদি আর্মিকে তুলে নিয়ে আসা হয় ডিউটি থেকে, কি হবে সেটা আপনার চিন্তা করে দেখুন একবার। সেই মিলিটারিকে গুরুত্ব দিয়ে সপ্তাহে যদি একদিনও সেনাবাহিনী প্রধানের সাথে ডক্টর ইউনূসের ইন্টারাকশন হতো, সকালবেলা ঠিক আছে সেনা প্রধান সাহেব আপনি আসবেন, আমরা সকালবেলা হ্যাভ এ কাপ অফ টি টুগেদার, তাহলে সিচুয়েশনটা কি হতো, কিরকম হতো একবার চিন্তা করেন। তাকে তো অবহেলা করতে পারবেন না। মিলিটারি ইজ দ্য ব্রেইন, মিলিটারি ইজ দ্য প্রোটেক্টর অফ দ্য কান্ট্রি। 1 লক্ষ সেক্রেটারি কিছু করতে পারবে না। দেশকে টিকে রাখতে হবে সোলজার থেকে শুরু করে সেনা প্রধানের আপনার সাহায্য লাগবে। তার দেশপ্রেমিক পরিচয় দিয়েছে, তাতে বলেন আমি ক্ষমতা দখল করবো।
তারা তো বলে নাই, কোন সেনাপ্রধান আজকে বলে না যে ক্ষমতা দখল, মানে এই এমন কোন সেনাপ্রধান পান নাই যিনি এখনো বলেন নাই যে আমার ক্ষমতার কোন ইচ্ছা নাই। এখনো বলছেন এটা, হ্যাঁ আমার ক্ষমতার কোনো ইচ্ছা নাই, আমি ভালো ইলেকশন দিয়ে আমি চলে যেতে চাই, কারণ আমাদের সেনাবাহিনীকে আমরা নষ্ট করতে চাই না, মোরালিটি নষ্ট করতে চাই না। তো সুতরাং আজকে কথাগুলো বললাম, আমাদের বদিউল আহমেদ মজুমদার ভাইকে না দেখলাম কথাগুলো হয়তো অনেকগুলো বলতাম না। আমাকে একবার জিজ্ঞেস করেছে যে কর্নেল হক, ইউ আর দ্য ব্ল্যাক পারসন ইন বাংলাদেশ। আমার বক্তৃতা শুনো, 15 বছর হাসিনার বিরুদ্ধে আমি কিভাবে যুদ্ধ করেছি, আমাকে পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে, সেটা আপনারা জানেন না, কেউ স্বীকার করে না। আমরা এতই অবহেলিত, মিলিটারি বলে, আমরা মিলিটারি বলে ইউনিফর্ম ছিল বলে এই জন্য অবহেলা করেন আপনারা। মাইন্ড ইউ, you cannot take the peace without military. Last, আমি এই কথা বলে আমি চলে যাচ্ছি, সেটা হলো দেখুন, সংস্কার হাজার সংস্কার করেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত মনের সংস্কার আপনারা না করেন। এই সংস্কার কার্যকরী করবে কে? চোর, বাটপার, প্রতারক, এদিকে হতো। আপনি কোন পলিটিক্যাল পার্টি বলছে এখন পর্যন্ত আমি 300 আসনে খাঁটি যোগ্য দেশপ্রেমিক ইমানদার ক্যান্ডিডেট দেব? বলেছে কেউ? আবার যদি সেই চোর বাটপাররা আসে 300 আসনে, তারা অলরেডি লভ্যযজ্ঞ শুরু করে দিয়েছে, শত শত কোটি টাকা অবৈধভাবে অর্জিত টাকা দিয়ে তারা 200 হুন্ডা, সামনে 100 পিছনে 100 হুন্ডা দিয়ে এলাকায় যাতায়াত করছে, তারা মিছিল করছে, মিটিং করছে, অন্য কাউকে স্পেসও দিচ্ছে না কোথাও। এই সংস্কার করতে পারবেন উইদাউট মিলিটারি? নো, ইটস নট পসিবল। সো why not to take the strongest stakeholder